নির্বাচনের আগে তো সবাই ভাই 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 করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নির্বাচনের পরে পাওয়ার পাইলে সবার আসলে খোলসটা চেঞ্জ হয়ে যায়। হচ্ছে টিএসসি আমার মনে হয় সব থেকে বেশি আমেজপূর্ণ জায়গা হচ্ছে টিএসসি। বলতে গেলে আসলে প্রার্থীর নাম উঠে আসবে, আমি আসলে জিনিসগুলো আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না। ডাকসু ভোট দিতে যাচ্ছি, দীর্ঘ লাইন, এখন সময় হচ্ছে 12টা বাজে, 4টা পর্যন্ত সময় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, শুরুতে ভিপি কাকে দিব, জিএস কাকে দিব, ক্যাম্পাস অফ, বাট ভোটারদেরকে কিন্তু এই বাসগুলোতে করে নিয়ে আসা হয়েছে। আজকে ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা 38তম নির্বাচন হতে যাচ্ছে এবং এটা এখন সকাল বলতে প্রায় 9:30 বাজে। আমি ভোট দিতে যাব এখন। তো আমি আজকে যেটা আপনাদেরকে দেখাবো যে ডাকসু নির্বাচন আসলে কিভাবে আমরা যাচ্ছি, স্টুডেন্টরা কীভাবে ভোট দিচ্ছি, সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হলের যে আমেজ সেটা একটা অন্যরকম। অনেককে দেখছি পাঞ্জাবি পরতেছে, পাঞ্জাবি পরে যাচ্ছে, তো একটা ঈদ একটা আমেজ। কয়েকজন বলেও ফেললো যে আজকে মনে হচ্ছে ঈদের মতো শুরু হয়েছে সকালটা। তো এটা একটা বিষয়। আচ্ছা, ভোট কাকে দিচ্ছি সেটা একটা বিষয়। দেখেন এখানে আমার কাছে একটা কার্ড আছে, এই কার্ডের মধ্যে দেখেন এখানে অনেকগুলো আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, শুরুতে ভিপি কাকে দিব, জিএস কাকে দিব। আমি এখন যেটা করব, এই জায়গাগুলোতে আমি জাস্ট নাম মানে ব্যালট নাম্বার যেটা সেটা লিখে নিব, ব্যালট নাম্বারটা লিখে নিব। ঠিক সেম এই যে এখানে বিজয় একাত্তর হল সংসদেরও একটা ছোট একটা কার্ড আছে। সো এই দুটো আমি কার্ড হচ্ছে এখানে ফিল করে এটা আমি সাথে নিয়ে যাব এবং এটা দেখে আমি খুব দ্রুত হয়তো ভোট দিয়ে দিতে পারবো। কিন্তু সময় কম, 41টা ভোট দিতে হবে আমাদের এবং সময় হচ্ছে মাত্র 10 থেকে 11 মিনিট। মানে এটা একদম ধরে দিবে না যে 10 মিনিটের মধ্যে ভোট দিতে হবে। গড়ে যদি 40,000 স্টুডেন্ট ভোট দেয় এই সময়টুকুর মধ্যে, তাহলে কিন্তু এটা হবে। সো ওভারঅল ডাকসু নির্বাচন, এখন কাকে কাকে ভোট দিচ্ছি সেটা এখানে একটা তালিকাবদ্ধ করে ফেলবো এবং এই তো 10টার মধ্যে হয়তো ভোট কক্ষে চলে যাব। এটা আমার বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে হলটা হয়েছে সেটা হচ্ছে বিজয় একাত্তর হল থেকে বের হয়ে এটা হচ্ছে হলপাড়া। হল থেকে বের হয়ে এখানে আমাদের 4টা হল আছে, জিয়া, বঙ্গবন্ধু, জসীমউদ্দিন এবং আমার 71 হল। তো এই 4টা হলের যে এই একটা রাস্তা ধরে আমি সিনেট ভবনের দিকে যাচ্ছিলাম। মাঝখানে যেটা হচ্ছে পরে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্য সেন হলের আর রেজিস্টার বিল্ডিংয়ের মাঝখানের একটা রাস্তা। এই রাস্তা ধরেই মূলত মহসিন হলের দিকে যাচ্ছি। মহসিন হলের দিকে যেতে যেতে আমার ডান পাশে যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহসিন হল, আর আমার বামে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিনেট ভবন। তো এই মহসিন হল হয়ে আমি বামে যে সিনেট ভবন আছে সেটাই হচ্ছে আমার ভোট কেন্দ্র। তো এই ভোট কেন্দ্র শুধু সিনেট ভবনে না, আমি যেমনটা বললাম যে সিনেট ভবন বাদেও কিন্তু টোটাল 8টা জায়গায় ভোট হচ্ছে। তো তার মধ্যে সিনেট ভবন অন্যতম, কারণ এই সিনেট ভবনে স্যার এ.এফ রহমান হল, হাজি মোহাম্মদ মুহসিন হল, বিজয় একাত্তর হল, এই 3টা হলের কিন্তু এই ভোট কেন্দ্র, এটা 5 নম্বর ভোট কেন্দ্র ছিল। আর যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে একরকম পরিপূর্ণ একটা আমেজ অবস্থা। ডাকসু ভোট দিতে যাচ্ছি, দীর্ঘ লাইন, এখন সময় হচ্ছে 12টা বাজে, 4টা পর্যন্ত সময় আছে। আমি এখন ভোট দিতে যাবো। এমনিতেই আমি যদি চারপাশটা ঘুরে দেখিয়েছি আপনাদেরকে, তো এখন আমার হাতে অনেকগুলো চিরকুট হয়ে গেছে, সবাই বলছে এটাতে ভোট দেবেন, এটাতে ভোট দেবেন, এরকম হয়ে গেছে। তো আমি এখন ভোট দিতে যাচ্ছি। নিয়ে যাওয়া যাবে তো? হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে। আমিনুল, আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন প্রার্থীরা কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে আসছিল এমন অবস্থা। বিভিন্ন ভোট কেন্দ্রতে কিন্তু তারা গিয়ে বেশ খোঁজ খবর নিচ্ছে। কিন্তু হঠাৎ একটা গোলমাল শুরু হয়ে গেল। দাবিটা ছিল এমন যে ছাত্র দল আর যে শিবির তারা একে অপরকে বলছিল যে কেউ একজন হয়তো জোর করে ঢুকে যাচ্ছিল, তো কেন ঢুকতেছে, কেন বারবার ঢুকতেছে, এরকম একটা বিষয় নিয়ে তাদের মধ্যেই কিন্তু এরকম একটা গোলমাল শুরু হয়ে যায়। তো সেটা নিয়ে বেশ উত্তেজনাপূর্ণ একটা সময় সে সময় গেছিলো। সবাই কথা কাটাকাটি বা এরকম মিডিয়া যারা তারা কিন্তু বেশ জিনিসটাকে কভার করার জন্য রেডি হয়ে গেছিলো। সেই গোলমাল খুব বেশি দীর্ঘায়িত হয়নি, ছোট্ট একটা ইস্যু ছিল এবং এটা খুব দ্রুতই সলভ হয়ে যায়। এবং এরপরে আমরা এই সিনেট ভবন থেকে ভোট দেওয়ার শেষে আমরা বের হই এবং আমরা পরবর্তী ভোট কেন্দ্র সেখানে যাই। আমাদের
আমাদের ভোট দেওয়া শেষ, তো সাথে আমার ফ্রেন্ড টাকি ছিল। টাকি কেমন ভোট দিলি? কাকে দিলি বলবো না, কেমন ভোট দিলি? না, ভোটের পরিবেশ খুবই ভালো, ভালোই ছিল। ভোটে তো অসুবিধা হয়নি, এখন পর্যন্ত ঠিকঠাক আছে, আশা করি ঠিকঠাক থাকবে শেষ পর্যন্ত। ওকে, আমিও ভোট দিলাম। এই যে ভোটের ছাপ, এটা বৃষ্টি পড়তেছে, আবহাওয়াটাও একটু অন্যরকম, মানে গরম আর বৃষ্টি মিলে এরকম হয়ে গেছে। তো এখন আমরা বাকি ভোট কেন্দ্র যেগুলো আছে, আমাদের একটা সিনেট ছিল, এখানে কয়টা হল মিলে একটা ছিল, মেবি 3টা হল মিলে, 71 মুহসিন এবং এফ রহমান। হ্যাঁ, তো এই 3টা হল মিলে আসলে হচ্ছে ল্যাবরেটরি স্কুল, এখানে হচ্ছে যে সুফিয়া কামাল। টোটাল 8টা কেন্দ্র আছে আমাদের, 8টা কেন্দ্র মিলিয়ে আসলে ভোটগুলো হচ্ছে। তো আমরা পরবর্তী কেন্দ্রগুলো যতটুকু পারি দেখার চেষ্টা করব। তো সিনেটের পাশে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সামনে শামসুন্নাহার হলের এটা ভোট কেন্দ্র। তো এখানে শামসুন্নাহার হলের যারা আছে সকলে এখানে ভোট দিচ্ছে। তো তাদের জন্য একটা ইউনিক একটা ভোট কেন্দ্র এটা। সো যেহেতু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলটা ছোট, এই জন্য মেবি একটা হলেই দেওয়া। শামসুন্নাহার হল, রোকেয়া হল সহ অন্যান্য আরও হল আছে মেয়েদের, সো আলাদা আলাদা স্পটে কিন্তু ভোট হচ্ছে। তো মেয়েদের হলের কেমন হচ্ছে ভিতরে সেটা তো একই রকম, তাদের এনভায়রনমেন্টটা গেট পর্যন্ত আমাদের যতটুকু অ্যালাও আছে। আর এই তো আমরা পরের ভোট কেন্দ্রতে চলে যাব। এটা হাজী মোহাম্মদ মহসিন হলের গেট, আর এই গেটের সাথে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, সেখানে ভোট হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যেটা, সেটা ঘুরলাম। আর পরিবেশ এমনিতে ক্যাম্পাসে বহিরাগত যেহেতু নাই, আর পর্যাপ্ত পরিমাণ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সো ওভারঅল দেখতে গেলে একরকম বেশ ঠিকঠাক পরিবেশ, ঠিকঠাক, কোনো সমস্যা নেই। এরপরে আমরা ভিসি চত্বর হয়ে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যেমনটা রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তা কিন্তু খুব ফাঁকা, আর এই যে এতগুলো বাস, এই বাসগুলো কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়েছিল, কারণ আজকে ক্যাম্পাস অফ। তারপরেও কিন্তু আর এইখানে যেটা হচ্ছে, যে এখানে আমার ডিপার্টমেন্টের কিছু ফ্রেন্ড আর সাথে বড় ভাই, এনাদের সাথে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো চারপাশে বাসগুলো যেগুলো আছে, এটার কারণ আছে, আজকে আমরা ক্যাম্পাস অফ, বাট ভোটারদেরকে কিন্তু এই বাসগুলোতে করে নিয়ে আসা হয়েছে। তো এই ভিসি চত্বর পুরোটা বাস দিয়ে ভরে গেছে। আমি যদি আরেকটু দেখাই, এই যে এগুলো হচ্ছে একদম চতুর্দিকে বাস আছে, আর ওই পাশে আরো অনেক বাস আছে। তো সব মিলিয়ে এই বন্ধু, আমার সেই বন্ধুর সাথে কথা শেষে এই ভিসি চত্বর থেকে আমরা আরো সামনের উদ্দেশ্যে রওনা হলাম। আর এই তো চারপাশে এত বাস, বেশ সুন্দর একটা জায়গা ছিল। আর সবাই যেমন এই যে এখানে ভ্যানে করে সবাই যাচ্ছে, তো বেশ সুন্দর একটা পরিবেশ ছিল। বলতে গেলে একরকম অন্যরকম একটা আমেজ যাচ্ছে। পিছনে যেমনটা বললাম, যে বাসগুলো কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে, আর যেহেতু ক্যাম্পাস অফ, বাসে করে অনেকে এসেছে। কিন্তু আমার মনে হয় যে যারা অনাবাসিক, তারা কিন্তু সবাই হয়তো আসেনি বাসে করে এসে। এই যে ক্যাম্পাসে নিরাপত্তা, এটাও একটা বিষয়। সবাই হয়তো আসেনি, কিন্তু বাসগুলো সব রুট থেকে এসেছে। আর বৃষ্টি যেহেতু পড়ছে, একটু ভিডিওটা করাও টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। আমরা এখনো ফুলার রোড দিয়ে যাচ্ছি, সাথে হচ্ছে আমার ফ্রেন্ড প্রিন্স চলে আসছে। ও এখনো ভোট দেয়নি, তো ওর হাতে এখনো কালো দাগ বসে নাই। তো প্রিন্স, কাকে ভোট দিবি এটা জিজ্ঞেস করবো না, কিভাবে, মানে কেমন লাগতেছে এটা বল। দ্য ওয়েদার ইজ সো টেম্পটিং, ভালো একটা ওয়েদার। হ্যাঁ, আর দেখ, আমি ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা বাংলাদেশপন্থী বা বাংলাদেশের অস্তিত্ব এটা আর বল না, বল তুই বল। আমি কাট করবো। বাংলাদেশের অস্তিত্বকে যারা স্বীকার করে, বাংলাদেশের জনগণ, এটা একটা প্ল্যাটফর্ম, যেটা দিয়ে বাংলাদেশের পরবর্তীতে পলিটিশিয়ান হবে। সো বাংলাদেশের জনগণকে যারা ওন করতে পারবে, এমন প্যানেলকে বা এমন ব্যক্তিকে আমি ভোট দিতে চাচ্ছি। ওকে, এমন প্যানেল কি তোর মনে হয়েছে যে আছে? এমন প্যানেল বা সামগ্রিকভাবে তোর একটা প্যানেল আছে, রাইট? না, আমার মানে তোর মানে মাথায় যে আমি ভিপি দেখতে চাই। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, অবাংলাদেশপন্থী প্যানেল আমি জানি। আমার কাছে মনে হয় যারা অপসংস্কৃতি থেকে যারা বাংলাদেশ সংস্কৃতি ইনক্লুড করতে চায়, আমার কাছে তারাই বাংলাদেশপন্থী না। ওকে, এটা একটা পলিটিক্যাল ডিবেটে চলে যাবে এখন। তো এটা হচ্ছে ফুলার রোডের, যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি উদয়নে। তোর হল সহ, তোর হলে কি উদয়নে পড়ছে? সূর্য সেন উদয়নে। তো একটু দূরে। সূর্য সেনের সাথে কিন্তু সিনেট ছিল, সিনেটে 3টা হল ছিল। আর উদয়নে দেখি কেমন পরিবেশ ওখানে হচ্ছে। তবে বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু কেমন হয়ে গেল আর কি। বৃষ্টিটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাও ঠিক। ক্যাম্পাসে কেউ নাই, এরকম ক্যাম্পাস আমরা পাই না। আর এরকম ক্যাম্পাসে বৃষ্টি আসলে একটা ডুমুরের ফুল কাইন্ড অফ। এটাই। তো দেখি, যাই ওইদিকে যাই।
প্রিন্সের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। এই উদয়ন স্কুল অ্যান্ড কলেজে মোট 4টা হলের ভোট কেন্দ্র ছিল। প্রথমটা সূর্য সেন হল, তারপরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, তারপরে শেখ মুজিবুর রহমান হল এবং 4 নম্বরে কবি জসিমউদ্দিন হল। তো 4টা হল, একটা ভোট কেন্দ্র এবং সবথেকে বেশি হল কিন্তু এই উদয়ন স্কুল অ্যান্ড কলেজেই ছিল। তো বলতে গেলে খুবই আমেজপূর্ণ একটা জায়গা, যেমনটা দেখতে পাচ্ছেন। আর চারপাশে এত স্টুডেন্ট, আর ঠিক ডান পাশে যেই একটা দেয়াল আছে সেই দেয়ালের সাথে কিন্তু সলিমুল্লাহ মুসলিম হল। আর এই সলিমুল্লাহ মুসলিম হল কিন্তু এই উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ছিল না, এটা আবার শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানে দিয়ে দিয়েছিল। তো হলের সাথে কিন্তু আর উদয়ন স্কুল অ্যান্ড কলেজে কেন যে এই সলিমুল্লাহ মুসলিম হলটা দিল না ঠিক জানা নেই। এই তো চারপাশে মানুষজন, সাথে এত কিছু। এখানে দেখেন 3জন একসাথে ঘাড়ে হাত দিয়ে হাঁটতেছে। আর এই হচ্ছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। কলেজ বলবো না, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যদিও স্কুল অ্যান্ড কলেজও বলা হয়। আর এই তো তারপরে কিন্তু আমরা টিএসসির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো প্রিন্স হচ্ছে ভোট দিতে চলে গেল। আমরা এখন মুভ করবো টিএসসিতে, টিএসসি দিকে যাবো। তাকে টিএসসির ব্যাপারে জানিস? টিএসসিতে কোথায় কাদের ভোট হচ্ছে? টিএসসিতে হচ্ছে রোকেয়া হলের আছে। রোকেয়া হল? রোকেয়া হল বাদে আর কারো আছে কিনা এটা টিএসসি? হ্যাঁ, শুধু রোকেয়া হল। শুধু রোকেয়া হল। সো রোকেয়া হলে কিন্তু অনেক ভোটার। হ্যাঁ, রোকেয়া হলে ভোটার অনেক। রোকেয়া হলে টিএসসিতে শুধু রোকেয়া হলকে দেওয়া। তো আমরা হচ্ছে থাকার কথা ওইদিকে। হ্যাঁ, তো ওখানে অনেক ভিড় থাকবে, এটা স্বাভাবিক। আর রোকেয়া হল, জগন্নাথ হলেও কিন্তু অনেক, কিন্তু সবচেয়ে বেশি হল, 4টা হলের ভোট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বড় বড় 4টা হল। জসিমউদ্দিন, সূর্য সেন, বঙ্গবন্ধু মানে মুজিবুর রহমান এবং জিয়া, এই 4টা হলের ভোট হচ্ছে যে উদয়নে হচ্ছে এক জায়গায়। আমরা এখন রোকেয়া হলে গিয়ে, হ্যাঁ, এখানে বাকি অন্যান্য কেন্দ্র থেকে আমার মনে হয় এতক্ষণে যতগুলো দেখলাম তার মধ্যে এটা ভিড় ছিল বেশি উদয়নে। আমরা এখন টিএসসিতে যাব। টিএসসিতে হচ্ছে রোকেয়া হলের ভোট, তো সেখানে দেখব। এই পাশে যেতে আমার এই পাশে কিন্তু জগন্নাথ হলের গেট। জগন্নাথ হলের সব থেকে বেশি ভোটার কিন্তু জগন্নাথ হলে। জগন্নাথ হলের ভোট কেন্দ্রটা কোথায় হচ্ছে এখানেও যাব আমরা। আর সব মিলিয়ে রাস্তা একদম ফাঁকা, যেহেতু পুরো ক্যাম্পাস হচ্ছে ব্লক এবং কোনো গাড়ি ঘোড়া কিছুই কিন্তু আসতে দিচ্ছে না, শুধু অ্যাম্বুলেন্স বা বিশেষ কোনো জরুরি প্রয়োজনে যেগুলো সরকারি গাড়ি বা এরকম কিছু। তো ওভারঅল দেখতে গেলে আমরা জগন্নাথ হল, শহীদ মিনার, এই পাশ দিয়ে আমরা এখন টিএসসিতে উঠবো। আর দেখি টিএসসির পরিবেশ কেমন। তো আমার সাথে মঞ্জুরুল ভাইকে পেয়ে গেছি, কমিউনিকেশন ডিসঅর্ডারের। ওনার সাথে আমার একটা প্রোগ্রামে কথা হয়েছিল। আমরা হচ্ছে জিকে যে প্রোগ্রামটাতে গেছিলাম, লিডিং উইথ পারপাস, সেখানে পরিচয়। তো মঞ্জুর ভাই, আপনার কেমন লাগতেছে ভোট দিয়ে? বা ভোট দিচ্ছেন তো আপনি, রাইট? এখনো তো বলেন অনুভূতি কেমন ডাকসু নিয়ে? ভোট দিয়ে ভালো লাগতেছে। আমরা আন্দোলন করছি, সে আন্দোলনের ফলাফলই ডাকসু। আর আমার যেটা চাওয়া সেটা হচ্ছে, ধর নির্বাচনের আগে তো সবাই ভাই 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 করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নির্বাচনের পরে পাওয়ার পাইলে সবার আসলে খোলসটা চেঞ্জ হয়ে যায়। এটাই আমি চাই এটা চেঞ্জ না। তো আপনি তো নিশ্চয়ই এরকম মানুষকে দেখেই হয়তো ভোট দিচ্ছেন। হ্যাঁ, আমার জাজমেন্ট তো তাই বলে, কিন্তু পুরো ক্যাম্পাস কাকে জাজমেন্ট দিবে এটার উপর নির্ভর করতেছে। তো বিকাল 5টার মধ্যে হয়তো আমরা সেটা জেনে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, দেখো আল্লাহ জগন্নাথ হলের পাশের এই রাস্তা ধরে আমরা আরও সামনে আগাই এবং সামনে এইটা হচ্ছে শিববাড়ি আবাসিক এলাকা এবং এখানে 2টো স্টাফ কোয়ার্টার আছে, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু থাকেন। আর এইখানে একটা চেকপোস্ট আছে, আর যেহেতু এটা মেডিকেলের দিকের রাস্তা, অর্থাৎ এখানে একটা চেকপোস্ট আছে এবং এখানে আমার সুলাইমানের সাথে দেখা হয়। সুলাইমানের সাথে আমি এখন কথা বলবো। তো আমি হচ্ছে আমার এক ছোট ভাইকে পেয়ে গেলাম এখানে। ও হচ্ছে স্কাউটে আছে, মেবি সুলাইমান রহমান। সুলাইমান, তোমার কাজ কি এখানে? তুমি একদম আইডি কার্ড দেখে কি যাইতে দিচ্ছে এমন কিছু? হ্যাঁ, আইডি কার্ড দেখে যাইতে দিচ্ছি। আর যাকে সন্দেহ লাগতেছে তাকে আমরা চেষ্টা করতেছি তার অনলাইনের মাধ্যমে আইডেন্টিফাই করতে যে আসলে সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা। ওকে। এছাড়াও এখানে বর্তমানে একটু চাপ হচ্ছে যে যারা মানে পেশেন্ট আছে আর কি, ডিএমসি থেকে তারা মানে পিজিতে যাচ্ছে, এটা একটু চাপ দিচ্ছে। আমরা যেগুলো বেশি ক্রিটিক্যাল সেগুলো ছেড়ে দিচ্ছি, আর যেগুলো মনে হচ্ছে না এরা একটু কষ্ট করতে পারবে তাদেরকে একটু ঘুরে দিচ্ছে। ওভারঅল মানে সব ঠিকঠাক আছে আপাতত আর কি। আর তো মনে হয় আর কিছুক্ষণ, আর 2-3 ঘন্টার মতো। ঠিক আছে সুলাইমান, ও অনেক পরিশ্রমী ছেলে। সুলাইমান স্কাউটে আছে। তো ঢাকা ইউনিভার্সিটির সুলাইমান, তোমার ডিপার্টমেন্ট কোনটা? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ লিডার। ঠিক আছে সুলাইমান,
এই রাস্তা ধরেই সামনে টিএসসির দিকে যাচ্ছি। আর এই টিএসসিতে কিন্তু একটা হলেরই ভোট কেন্দ্র আছে, সেটা হচ্ছে রোকেয়া হল। এবং রোকেয়া হলে কিন্তু অসংখ্য ভোটার আছে জগন্নাথ হলের পরে। তো সব মিলিয়ে এই রাস্তা ধরে টিএসসিতে যাওয়া, আর টিএসসিতে আমেজপূর্ণ একটা জায়গা, তো সেখানে আমরা এখন যাবো। একটু আগে ঝামেলা হয়েছে, একদম কিছুক্ষণ অফ ছিল। আমার মনে হয় আসলে টিএসসি হচ্ছে মেইন একটা জায়গা যেখানে ভোটের একটা আমেজ বোঝা যায়। আর টিএসসির সাথে একটু আগে একটু ঝামেলা হয়েছিল, এই ঝামেলাটা মনে হয় ঠিক হলো, এই জন্য মাইকিং করে বলতেছে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আবার ভোট দিন, আবার ভোট দিন, এরকম হয়েছে। তো এই তো এই যে যেমন ভোট গ্রহণ চলছে এটা বলতেছে। তো এই হচ্ছে টিএসসি, আমার মনে হয় সব থেকে বেশি আমেজপূর্ণ জায়গা হচ্ছে টিএসসি। টিএসসির সামনে এটা হচ্ছে পায়রা চত্বর। পায়রার এই স্কাল্পচারটা এখানে আছে, এই জন্য আমরা এটাকে পায়রা চত্বর বলি। আর বেশ সাংবাদিক দিয়ে ভরা এবং মিডিয়া দিয়ে ভরা এই জায়গাটা ছিল পায়রা চত্বর। এর মধ্যে যেটা হয়, একটা ছোট্ট একটা বিষয় নিয়ে, ছোট বলবো না ঠিক, বড়সড়ই হবে এরকম কিছু একটা বিষয় নিয়ে এখানে বেশ এটা গোলমালও এখানে শুরু হয়ে যায়। এই হচ্ছে একটা বিষয়। তো তবে কিছুক্ষণ পর যদিও বেশ ঠান্ডা হয়ে যায় বিষয়টা, এবং এখানে এক আপু এরকম লাঠি নিয়ে এসে কিছু একটা বোঝাচ্ছিলেন, এবং সেটাও এখানে এই ক্যামেরা দিয়ে কিন্তু এই মিডিয়া পার্সনরা কিন্তু সেটা কভার করার জন্য দেখতে পাচ্ছেন যে আসলে কত মিডিয়া এখানে জড়ো হয়ে গেছে। টিএসসিতে আসলে কী হয়েছে বোঝার চেষ্টা করতেছিলাম, এখন বোঝা যাচ্ছে না কী হচ্ছে। তবে আমার মনে হয় বেশ ভালো সড়ো কোনো ঝামেলা হচ্ছে, লাইভে যাচ্ছে সবাই। আর টিএসসির এই রোকেয়া হলের কেন্দ্রটা একটু বেশি উত্তেজনাপূর্ণ হয়ে আছে এখন পর্যন্ত। কিছুক্ষণ ভোট গ্রহণ চলতেছিল না, এখন আবার এই অবস্থা। আর যদি মেট্রোর কথা বলি, মেট্রো কিন্তু চলতেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে টিএসসির যে মেট্রো স্টেশন সেটা কিন্তু বন্ধ আছে। তো মেট্রো চলতেছে। আর ওভারঅল জানি না কী হবে, কিন্তু টিএসসির অবস্থা খুবই খারাপ। টিএসসিতে এসে সেতু আপুর সাথে দেখা হলো। সেতু আপু হচ্ছে লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টে, আমরা একসাথে না, আমি লেভেল 2 এ চাইনিজ, আপু আছে লেভেল 3-তে। তো আপু ভোট তো দেওয়া শেষ। আপু হচ্ছে শামসুন্নাহার হলের, ওনার ভোট কেন্দ্র ছিল হচ্ছে উদয়নে, ইউল্যাবে। আচ্ছা, তো আপু কেমন লাগতেছে ভোট? ডাকসুতে তো প্রথম ভোট। বেশি প্রথম তোদেরও আমাদেরও কালকে রাত পর্যন্ত অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু সকালে আসলে হবেটা কি, মারামারি হবে দেখবো। একটু আগে তো এখানে প্রায় শুরু হয়ে গেছিল বলা যায়। তেমন মারামারি হয় না, বাট এখানে বসে বসে দেখতেছিলাম। এটাই তো। যাই হোক, কেমন মনে হচ্ছে যে সামনে কি হইতে পারে? প্রেডিক্ট কোনো কিছু জানি না, বাট দেখা যাক, ওয়েট করতেছি কি হয়। ওকে, প্ল্যান করতেছি ক্যাম্পাসে বসে থেকে দেখবো। এটাই হচ্ছে অবস্থার। আমরা মানে স্টুডেন্টরা খুবই উৎফুল্ল যে আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে। কারণ 6 বছর পরে ডাকসু, অবভিয়াসলি একটা টান উত্তেজনা আছে। ও আমাদের লাস্টবার, আমাদের হয়তো, তবে যেভাবে বলতেছে যে প্রতি বছর নিয়ে আসার কথা, তারপরেও মনে হয় না এটা হবে। 1.5 বছর 2 বছর হয়ে যাবে। এটাই এই তো। তো আপুকে পেয়ে খুবই ভালো লাগলো। আপু হচ্ছে খুবই ফ্রেন্ডলি, এবং আমরা ছিলাম ও অমর একুশে বইমেলাতে, আমরা হচ্ছে চাইনিজ স্টোরের একটা বুক শপের ওখানে আমরা একসাথে পুরো একটা দিন আমরা ওই বুক স্টোরে ছিলাম। সেই তো, থ্যাংক ইউ আপু। তো আমরা হচ্ছে টিএসসি থেকে বের হলাম। টিএসসি থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে এখন কার্জন হলে। কাদের কেন্দ্র আছে কোন হলে জানিস? সায়েন্সের দিকের যে হলগুলো সেগুলো কার্জন হলে আছে মূলত। আমরা এখন সেদিকে যাব, মেট্রোর নিচ দিয়ে যাচ্ছি। আর মেট্রো চলতেছে, এই স্টেশনটা যেমনটা বললাম যে অফ আছে, অর্থাৎ আজকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টেশনটা টোটালি অফ আছে। তো ক্যাম্পাসে যেহেতু কোনো রিক্সা বা এরকম কিছু ঢুকতে দিচ্ছে না, সো টোটালি অফ। দেখি কার্জনে যাই।
তো এই মেট্রো স্টেশনের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি কার্জন হলের দিকে, এবং কার্জন হলের যে 3টা হলের কেন্দ্র সেটা আমি বলি। প্রথমে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, এরপরে অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হল। অর্থাৎ ছেলেদের যে সায়েন্সের যে হলগুলো সেগুলো কিন্তু কার্জন হলেই ভোট। আর যেমন রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন, এক পাশে রাস্তার ডান পাশে যে কত বাসগুলো কিন্তু আছে, তো এগুলো শিক্ষার্থী পরিবহন বাসগুলো কিন্তু এখানে দাঁড় করা হয়েছে, যেগুলো আসলে কার্জন হল থেকে ছেড়ে যায় সেগুলো এখানে দাঁড় করানো আছে। তো কার্জন হলের দিকে যাই, আর সাথে তো কণিকা বাস, কণিকা সহ অনেক বাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কণিকা, তরঙ্গ এবং অনেক অসংখ্য নাম আছে আসলে, যে চৈতালি, বৈশাখী, বসন্ত, এই বাসগুলো হচ্ছে আসলে কার্জন থেকে এখান থেকে ছেড়ে যায়। আর এই তো চারপাশে অনেক বাস, সাথে চেকপোস্ট, এখানেও একটা চেকপোস্ট আছে। এই জায়গাটা হচ্ছে দোয়েল চত্বর, এই দোয়েল চত্বরের সাথে যেমন এখন তরঙ্গ ছেড়ে যাচ্ছে, আর খুব কড়া একটা বিধিনিষেধে কিন্তু এই চেকপোস্টগুলো নজরদারিতে ছিল, এটা আমি দেখেছি। আর এই যে একটা চৈতালি বাসের সাথে সামনে হচ্ছে এখন আমরা কার্জনের ভিতরে ঢুকবো, সাথে এইখানে দেখেন এটাকে সারি হয়ে বাস চলে গেছে, তো এখানে কিন্তু এই বাসগুলো দাঁড় করানো থাকে। তো আমরা এখন কার্জন হলের গেটের দিকে যাব, স্টুডেন্টরা দেখেন কত সুন্দর এখানে গল্প করছে, এবং আমরা ঠিক কার্জনের ভিতরে চলে আসলাম এবং সামনে যাব। আমি হচ্ছে এখন কার্জনে আছি, সাথে আমার ফ্রেন্ড সরোজ। সরোজ হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে আছে। তো সরোজ, তোর ভোট দেওয়া ডান? তো কার্জনের অবস্থা কেমন ছিল? তো মনে হয় কার্জনই ছিল ভোট। কার্জনের অবস্থা ভালো। ভালো বলতে শুধুই ভালো নাকি মোটামুটি? একটু আগেই কিন্তু যে হচ্ছে, বলতে গেলে আসলে প্রার্থীর নাম উঠে আসবে, আমি আসলে এই জিনিসগুলো আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না। ওকে, আর সরোজের ব্যাপারে আরেকটু বলি, আমরা একই জায়গায় একই এলাকায় আমাদের বাসা, রানীশঙ্কর উপজেলা। তো সরোজ হচ্ছে ভোট দিল। আর ডাকসুর ভোট ওভারঅল কেমন লাগলো? ডাকসু তো এতদিন আমরা শুনে আসছি খুবই এনজয়িং, বিশেষ করে। আচ্ছা, আমি আরেকটু বলি, সরোজ একটা জিনিস মিস করছে, সেটা হচ্ছে বোকা ছেলেও হলে নাই। ও হলে নাই, আমরা ওকে অনেকবার বলছি যে হলে ওঠ মামা, এটা ট্রু। ও হলে নাই, আমি যে হলে নাই এটার সবচেয়ে বড় রিগ্রেট আমি এই টাইমে দিনে তোর পাওয়া উচিত, স্পেশালি গতকালকে রাতে। এবং হলগুলোতে যে প্রচারণাটা হয়েছে মামা, তুই মানে ধারণা করতে পারবি না যে আসলে রুমে এসে কিরকম ভাবে প্রার্থীরা আসতো। মিস করছি। ওই সমস্যা নাই, তবে ওভারঅল এনজয়িং ছিল, রাইট? অনেক এনজয়িং ছিল। তো কার্জন ঘুরে দেখাবো, এটার পরে আমরা শারীরিক শিক্ষা কেন্দ্র যাবো, সেখানে গিয়ে মূলত আমাদের কেন্দ্রগুলো ঘুরে শেষ হবে। তো জানি না 6 বছর পর হইলো, আবার 6 বছর পর হয় কিনা। ইনশাআল্লাহ আগামী বছরই হবে। এই তো তো দেখতে পারতেছেন যে আসলে প্রার্থীকে কিভাবে ধরা, মানে ভোটারকে কিভাবে ধরা হচ্ছে, এটা একটা বিষয়। তো ভোটারকে ধরে একদম দেওয়া হচ্ছে, তো এটা একটা মজার বিষয়। এখানে দেখেন স্টুডেন্টরা কিন্তু বেশ ক্লান্ত হয়ে গেছে, আর আবহাওয়াটা যেমন খুবই গরম ছিল, তো কার্জনের দেয়ালগুলো সহ আবহাওয়ার সাথে বৃষ্টির সাথে কাঠগোলাপ সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল এখানে, কিন্তু ওয়েদারটা একটু গরম হয়েছিল, তো এই জন্য স্টুডেন্টরা একটু টায়ার্ড হয়ে গেছে। আর দুপুরের খাবার দাবারও অনেকে কিন্তু খায়নি, যেমন আমি এখন প্রায় 2:30 পার হয়ে গেছে, আমি কিন্তু এখনও না খেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছি। তো আমরা কার্জনের ভিতর দিয়ে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভূতত্ত্ব বিভাগ। এই ভূতত্ত্বতে কিন্তু কেন্দ্র আছে, এবং এই ভূতত্ত্ব কেন্দ্রটা যদি আমি বলি, সেখানে কিন্তু কবি সুফিয়া কামাল হল যেটা, সেখানে তাদের কিন্তু ভোট হচ্ছে। তো আমরা এই কার্জনের রাস্তাগুলো দিয়ে আমরা এখন যাচ্ছি ভূতত্ত্ব বিভাগে। আমার ডান পাশে যে একটা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু জুলজি ডিপার্টমেন্ট, যেটা কার্জনে হোয়াইট হাউস বলা হয়, এবং আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে হোয়াইট হাউস, কারণ পুরো কার্জনে একটা মাত্র সাদা দেয়ালের বিল্ডিং, সেটা কিন্তু এই জুলজি ডিপার্টমেন্ট, সেটা একটা বিষয়। এবং আমরা এই রাস্তা ধরে এখন ভূতত্ত্ব বিভাগে যাব, সেখানে মেয়েদের যে হল, সেই হলের ভোট হচ্ছে, সেটা আমরা দেখব। আর যেতে যেতে যেমনটা দেখতে পাচ্ছেন, শহীদুল্লাহ হলের পুকুরে কিন্তু ছেলেরা গোসল করছে, এটাও বেশ সুন্দর ছিল।
এটা হচ্ছে জিওলজি ডিপার্টমেন্ট বা ভূতত্ত্ব বিভাগ, এবং এখানেই কবি সুফিয়া কামাল হলের কিন্তু ভোট হচ্ছে। আর যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোটের হচ্ছে বেশ লাইন কিন্তু আর নাই। সকালে একটা দীর্ঘ লাইন ছিল, কিন্তু এখন আসলে কমে এসেছে, যেহেতু প্রায় 2:30টার পার হয়ে যাচ্ছে, 3টার কাছাকাছি, এবং আর কিন্তু 1 ঘন্টা সময় আছে। এবং বাইরে যেমন সবাই বসে আছে, পুলিশ প্রশাসনের লোকেরাও কিন্তু এখানে আছে। আর সাথে কার্জনের কথা আসলে না বললেই নয়, যে এত সুন্দর একটা জায়গা, আরও যদি এরকম বৃষ্টি বা এরকম ওয়েদার থাকে তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যায়। সবাই ছবি তুলছে, হাঁটছে, ঘুরছে, তো এটা বেশ সুন্দর। আর যেমন এখানে দেয়ালে কিন্তু সবাই বসে আছে, সো ভোট দিয়ে আসলে সবাই কেন্দ্রের আশেপাশেই আছে, সবার সাথে দেখা হচ্ছে, গল্প করছে, এরকম একটা পরিবেশ ছিল আসলে কার্জনে। কার্জন ঘোরা শেষ, আমরা এখন শারীরিক শিক্ষা কেন্দ্র, সেটা হচ্ছে লাস্ট কেন্দ্র, সেখানে যাব। এরপরেই মূলত আমাদের এই ভোট কেন্দ্র এটা শেষ হবে। কার্জন থেকে বের হয়ে এরকম ফুটপাতের পাশ দিয়ে আমরা এভাবে যাচ্ছি, এবং আমাদের গন্তব্য হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্র। সেই শারীরিক শিক্ষা কেন্দ্রে কিন্তু 3টা হলের ভোট হচ্ছিল। এটা জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হল। তো 3টা হলের শিক্ষার্থীরা এখানে এসে ভোট দিচ্ছিল। এবং আমি যদি বলি যে সবথেকে বেশি শিক্ষার্থী যে হলে সেটা হচ্ছে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলের স্টুডেন্টরা কিন্তু এখানে। তো ওভারঅল খুবই ক্রাউডের একটা জায়গা ছিল, যদিও আমরা যখন আসি তখন কিন্তু প্রায় ভোট দেওয়া শেষ। তো সেই জায়গা থেকে একটু ভিড়টা কিন্তু কম ছিল, তবে এখানেও জাঁকজমকপূর্ণ একটা বিষয় ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন রাস্তা ভর্তি লিফলেট, বৃষ্টির কারণে আসলে এমন হয়ে গেছে। আর এই ভোট কেন্দ্র অর্থাৎ শারীরিক শিক্ষা ভোট কেন্দ্র দেখা শেষে আমরা কিন্তু এখন আবার ক্যাম্পাসে অর্থাৎ ভিসির দিকে যাওয়া শুরু করব। কেন্দ্রগুলো ঘোরা শেষ, আমরা টোটাল 8টা কেন্দ্রই মনে হয় কভার করলাম। 8টা কেন্দ্রই কভার করা হয়েছে। আর লাস্ট কেন্দ্র যেটা কভার করলাম সেটা হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্র। এটাই, এখানে কয়েকটা হল ছিল, যেমন জহুরুল হক হল ছিল, এখানে জগন্নাথ হল ছিল, আরও মনে হয় সলিমুল্লাহ মুসলিম হল ছিল। তো জগন্নাথ হল কিন্তু সব থেকে বেশি ভোটাররা জগন্নাথ হলে, সেইটাও এখানে হয়েছে। ওভারঅল এই তো। আসার পথে ভার্সিটির বাস পেয়ে গেলাম, সেই বাসে করে আমরা ভিসি চত্বরে নামলাম, এবং ভিসি চত্বর থেকে আমরা মল চত্বরের চারপাশটা একটু ঘুরে দেখবো এখন। মল চত্বর হয়ে আমরা চলে গেলাম আবার সিনেট ভবনের দিকে। সিনেট ভবনে মূলত ভোট কেমন হচ্ছে বা সেখানকার কেমন পরিবেশ সেটা দেখার জন্যই মূলত যাওয়া। আর এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের ঠিক পাশেই কিন্তু সিনেট ভবন অবস্থিত। সিনেট ভবনের পরিবেশ ততক্ষণে প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা সব ভোট দেওয়া মোটামুটি শেষ। তবে যারা প্রার্থী যারা আছে তারা কিন্তু সেখানে বসে আছে, সাথে পর্যবেক্ষণ করছে যে আসলে কি হতে যাচ্ছে বা কি হবে, সবাই কিন্তু এভাবে বসে আছে। তো যেহেতু ততক্ষণে প্রায় 4টার কাছাকাছি বেজে গেছে, আমরা কিন্তু না খেয়ে আছি। সকালে নাস্তা করা আছে, তবুও দুপুরে কিন্তু খাবার খাওয়া হয়নি। দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেলাম হাজী মোহাম্মদ মহসিন হলে। মহসিন হলের যেই বারান্দা হয়ে আমরা সেখানকার যে এক্সটেনশন আমরা যেটাকে বলি, অর্থাৎ বহিরাঙ্গন একটা ক্যান্টিন, সেই ক্যান্টিনে কিন্তু দুপুরের খাবারের জন্য গেলাম। কিন্তু দুঃখের বিষয় যে বিকালের খাবারে আসলে দুপুরের খাবারটা ছিল না। আর যেহেতু ক্যাম্পাসে কোনো কিছু আসতে দিচ্ছিল না, তো সেহেতু নুডলস খেয়ে আসলে দুপুরের খাবারটা শেষ করা হলো। আর সব মিলিয়ে এই নুডলস খাওয়া শেষে আমাদের ডাকসুর যে জার্নি সেটা শেষ। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, একদিকে জিয়া হল, একদিকে মহসিন হল, সাথে হচ্ছে 71 হল, তারা কিন্তু স্লোগান দিচ্ছে একে অপরকে যে 71 হল, 71 হল। তো এইভাবে আসলে ডাকসুর আজকের দিনটা শেষ হয়।